ওরকম করে আপনার আমার শরীরটাকে রক্ত থেকে আপনার মাংস গলা টুকরো টুকরো হয়ে গিয়ে 34 নম্বর জাতীয় সড়কে পিষে গেল। ও যুবক, কেন এখনো আল্লাহ চিনলে না? এখনো নবী চিনলে না? এখনো রসুল চিনলে না? এখনো কোরআন চিনলে না? এখনো মসজিদ চিনলে না? ও যুবক, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি জিকির করো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি চাকরি করো, তুমি বিদেশে কর্ম করো, রুজির মালিক আল্লাহ। জোরে বলুন কে? একটু চিলিয়ে বলুন। আল্লাহ বলে, বান্দা আমি হলাম রুজির মালিক। তুমি মনে মনে করো আমি না কাটলে খেতে পাবো না, না কেরালা গেলে খেতে পাবো না, তুমি মনে করো আমি বোম্বে না গেলে খেতে পাবো না। কিন্তু শোনো গো যুবক, তুমি যতই খাটো, আল্লাহ যদি মনে করে তোকে খেতে দেব না, আল্লাহ বলছে তোকে খেতে দেব না, তুমি খেতে পাবা না, তোমার খাবার হবে না। কেন? রুজির মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন রুজির মালিক আমি, আমি যাকে রুজি দেব সে রুজি পাবে। হাজার মেহনত করলেও তুমি রুজি কিন্তু পাবা না। হাজার চেষ্টা করলেও যদি আল্লাহ তোমার কপালে রুজি না লিখে রাখে, তুমি রুজি তোমার মিলবে না, কোনদিন মিলবে না। কিন্তু রুজির মালিককে একটু জোরে বলুন কে? আল্লাহ রুজির মালিক। তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, আজকে দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ, দুনিয়ার পরিকাঠামো বড় খারাপ। আজকে মুসলমান গো, আজকে আপনারা খবরের পেপারে দেখছেন, আজকে ইন্টারনেটের পেপার ইন্টারনেটে দেখছেন, আজকে কত রকম কিসে দেখছেন। কিন্তু বলুন তো মুসলমানদের অবস্থা খারাপ না ভালো? আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আমাদের কাছে তো কোন রকম পরমাণু নাই, আমাদের কাছে অস্ত্র শস্ত্র নাই, আমাদের কাছে লাঠি সোটা নাই, কিন্তু আমাদের পাশে একজন আছে যিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। ও বান্দা, তোমরা আমার হয়ে যাও, মুমিন হয়ে যাবা, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে হেফাজত করব, ওই জালিম কাফের অত্যাচারীর হাত থেকে তোমাদেরকে বাঁচাবো। জালিম অত্যাচারের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে আমাদেরকে নেবে যদি আমরা আল্লাহ হয়ে যাই। এ বাবা, একটা কথা বলুন দেখি, জালিমের কোনো ক্ষমতা আছে? অত্যাচারের কোনো ক্ষমতা আছে? পৃথিবীতে ফেরাউন দুনিয়ার জমিনে এসেছিল। ফেরাউন তো নিজেকে খোদাই দাবি করেছিল। উনি বলেছিলেন আমি খোদা, আমাকে তোমরা প্রভু বলে মেনে নাও, আমাকে আল্লাহ বলে মেনে নাও। সবাই তাকে বলেছিল, কিন্তু বাবা তার বিবি আসিয়া তাকে বলেছিল, স্বামী গো, আমি আপনাকে স্বামী ছাড়া কোন রকম ডাকতে পারবো না। সবাই আপনাকে প্রভু বলে মেনে নিতে পারে, সবাই আপনাকে খোদা বলে মেনে নিতে পারে, কিন্তু আমি আপনাকে স্বামী ছাড়া চিনতে পারবো না। আমি তাকেই প্রভু বলবো, তাকে আল্লাহ বলে ডাকবো। বলে কাকে? যিনি রাতের মালিক, যিনি দিনের মালিক, যিনি দিনকে রাত বানায়, যিনি রাতকে দিন বানায়, যিনি সারা পৃথিবীর মালিক, আমি তাকে ছাড়া কোন রকম মেনে নিতে পারবো না। ফেরাউন বলেছিল, জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মারো মারো, যতক্ষণ পর্যন্ত আমাকে চিনতে না পারবে, আমাকে না চিনতে পারবে, আমাকে খোদা বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত মারো। ও মুসলমান গো, ফেরাউনের বিবি আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল। তিনি তো নারী দেহু, নরম দেহু, নারী দেহু,
নরম দেহ তাকে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হলো। প্যারাক বুঝেন না আপনারা? প্যারাক এ বাবা, কাঠের ওপর প্যারাক আপনার সাজানো হলো, কাঠের ওপর প্যারাক কাটাকে সাজিয়ে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ লঙ্গা করে দিয়ে আসিয়াকে আপনার প্যারাকের উপর শুইয়ে দেওয়া হলো। পিঠে বুকের ওপর দিয়ে পাথর সাজিয়ে দেওয়া হলো। আর একটা একটা করে পাথর, একটা একটা করে প্যারাক ওই আসিয়ার শরীরে ঢুকে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, শরীর দিয়ে রক্তর ভূমকানি হয়ে যায়। আল্লাহ বলেন ও ফেরেশতা, আমি আমার আসিয়ার উপর আমি এত খুশি হয়ে গেছি, সে মৃত্যুর আগ পর্যন্ত আমার 8টা জান্নাতের দরজা তার সামনে খুলে দাও, সে জানে জান্নাতের 8টা দরজা জানে দেখতে পায়। সুবহানাল্লাহ বলো। মুসলমান দরদি, আজকে মুসলমানদের উপরে এক এক করে অত্যাচার হয় না? ফেরাউনের জামানা থেকে মুসলমানদের উপর অত্যাচার হয়েছে, মুসলমানদের উপর জুলুম হয়েছে, মুসলমানদের উপর ইসলামের উপর অত্যাচার হয়েছে, মুসলমানদের দিনের উপর অত্যাচার হয়েছে। আবু জেহেল পর্যন্ত নমরুদ থেকে নিয়ে যত আপনার বেঈমান এসেছিল, ইসলামের তারা শত্রুতা করে গেছে, কিন্তু ইসলামকে তারা ঠেকাইতে পারেনি। কেন পারেনি জানেন? সত্য কোনোদিন চাপা থাকতে পারে না, সত্য কোনোদিন চেপে রাখতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলি বাবা, বিশ্ব নবী যখন মক্কার জমিনে কলেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে কাছে গেল, মানুষের দুয়ারে দুয়ারে যাবে বাবা, কিন্তু কাফের আবু জেহেলের লোকেরা অত্যাচার শুরু করে দিল, নবীকে মেরে দিবে, নবীকে শেষ করে দেবে। কিন্তু বলুন তো মারনেওয়ালা কে? একটু চিল্লিয়ে বলুন। মারনেওয়ালা আল্লাহ, জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ নবীকে মারার কত রকমের ষড়যন্ত্র তৈরি হলো। আবু জেহেল গ্রামে ঢোল পিটে দিয়ে বলল, কে আছো গো? আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মুছে দিতে হবে, মুসলমানদেরকে শেষ করে দিতে হবে, আল্লাহ নবী মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। কে পারবা বলো? ওই মজলিসের ভিতরে বলা, কিন্তু কেউ তো উঠে না, কেউ তো নবীকে মারার সাহস করে না। আবু জেহেল অর্ডার দিয়ে বলল, শোনো, আল্লাহ নবী মুহাম্মদকে যে মেরে দিতে পারবে, যার গর্দানটা উড়িয়ে দিতে পারবে, তাকে 100টা উট দেওয়া হবে, সুন্দর রমণীর সঙ্গে বিয়ে দেওয়া হবে, এবং খালি তাই নয়, এবং তার হাতে মক্কার রাজত্বটা তুলে দেওয়া হবে। কে বললে এটা? ওদের দলের লিডার। লিডার কে? আবু জেহেল। এই কথা যখন বলা, সকলের মনে কিন্তু কুলুকুলু শুরু হয়ে গেল। আর আমি যদি ওই মুহাম্মদের গর্দানটা কেটে আনতে পারতাম, নাউজুবিল্লাহ, তাহলে আজকে আমি উটের মালিক হয়ে যেতাম, রাজদরবার পেয়ে যেতাম, এবং সুন্দরী রমণীকে আমি বিয়ে করতাম। ও বাবা বলুন তো, কার মন চায় না সুন্দরী রমণীকে বিয়ে করতে? জোরে বলুন। মন চায় না? চায় না? জোরে বলুন। সুন্দরী রমণীকে কার না বিয়ে করতে মন চায়? ও মুসলমান, দরদি কান করে শোনেনি, কিন্তু মজলিসের ভিতরে কেউ তো উঠে না, মুহাম্মদকে মারার জন্য কেউ খাড়া হয় না। কেন? তারাও বুঝতে পেরেছে, আমরা যদি মুহাম্মদকে মারতে যাই, আমাদের গর্দান ফিরবে, এ গ্যারান্টি কিন্তু না। কেন? তাদেরও ভয় আছে, আছে না নাই? জোরে বলুন। ভয় আছে না নাই? আজকে আমি আপনাদেরকে বলি, আজকে ভারতবর্ষের জমিনে যারা আজকে বলছে মুসলমানদেরকে ধোব না, মুসলমানদেরকে হত্যা করে দিব, মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভেঙে দিব, কোরআনকে পুড়িয়ে দেব, মুসলমানকে দেশ তাড়া করব, কিন্তু তাদেরও ভিতরে ভয় আছে না নাই? জোরে বলুন। তাদের ভিতরে ভয় নাই। কেন? তারা জানে সমুদ্র দেখেছো, কিন্তু সমুদ্রের গভীরতা মাপনি, মুসলমানকে দেখেছো, কিন্তু মুসলমানের আসল চেহারা দেখনি। বলে কেন কেন কেন? ইংরেজকে ভারতবর্ষ থেকে দাঁড়িয়েছিল, জোরে বলুন। কারা? ইংরেজকে যখন
তাড়িয়ে দিতে পেরেছে। তাহলে যারা আজকে ইসলামকে নষ্ট করে দিতে চায়, মুসলমানকে নষ্ট করে দিতে চায়, তারাও কিন্তু 100 বার ভাববে যে না, মুসলমানদেরকে মতো সহজে তার লড়া যাবে না। কেন? মুসলমানদের পাশে কেউ নাই, কিন্তু একজন তাদের পাশে আছে, এটা তারা জানে, তার পাশে হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমাদের পাশে আছে না নাই জোরে বলুন। আবু জাহেল বলল, কে তো মুহাম্মদের গর্দান কেটে দেবা? ওই মজলিসের ভিতরে কেউ কিন্তু ভয়ে ওঠে না। বীর পালোয়ান বাঘের বাচ্চা একজন আপনার পালোয়ান খাড়া হয়ে উঠে গেল। কি নাম তার? কে জানেন? হযরতে ওমর। সে তো তখন মুসলমান হয় না, সে তো মুসলমান হয়নি তো, সে বেকলমাওয়ালা বেদিন ছিল, কিন্তু তারা আরবি বুঝতে পারলেন না? পারলেন আরবি বুঝতো না? আল্লাহু আকবার। আল্লাহ নবীকে মানার জন্য আবু জাহেল ওমর উঠে বলল, কত বড় বেহায়া লিলজ, আল্লাহ নবীকে মারবে ওমর। আবু জাহেল বলে, ওমর গো, ওমর আমি জানি মুহাম্মদের গর্দান উড়িয়ে দেওয়ার মতন কারো ক্ষমতা নাই, তুমি ছাড়া কেউ মারতে পারবে না। ওমর তুমি যাও, তুমি মুহাম্মদের গর্দানটা আমার হাতে তুমি এনে দাও। আবু জেহেলকে ওমর বলছে, ওয়াদা যা করেছো ওয়াদা ঠিক হবে তো? ফেলোয়ার হবে না তো? বলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু কাফেরদের মধ্যে ওয়াদা করলে ওয়াদা তারা ভঙ্গ করতো না, ওয়াদা করলে ওয়াদা কিন্তু খেলাপ করতো না। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে অনেক মানুষ আছে ওয়াদা করে ওয়াদা খেলাপ করে না, কথা কয় না। আল্লাহ নবী বলে দেখেছি, ওয়াদা যারা করে তারা ওয়াদা যদি পূরণ না করে, এ দেখেন মুফতি সাহেব বসা সভাপতি জিজ্ঞাসা করালেন, ওয়াদা খেলাপ করা বড় গুনাহ বাবা, আল্লাহ মাফ করবে না যতক্ষণ ওয়াদা খেলাপ আপনি পূরণ না করবেন। আজকে আমাদের ভিতরে বহুত ওয়াদা করি, কিন্তু ওয়াদা করে আমরা পুরা করতে পারি না, না চাই না, অবহেলা। মুসলমান দরদি, মাইকে সাউন্ড কমাইলে নাকি গো? একটু বাড়াও। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা দিনদার ইমানদার কলমাওয়ালা শুনেলেন, ওমর কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য উলঙ্গা তরবারি হাতে করে নিয়ে যাবে। ইতিমধ্যে নবীর একজন সাহাবা তার সঙ্গে দেখা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলে, ওমর গো, তুমি উলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাবা? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান উড়ানোর জন্য। সঙ্গে সঙ্গে নবীর সাহাবা বলেন, কে রে বেহায়া ওমর? ও ওমর, তোমার মতো বেহায়া লিলজ্জ আসমানের উপর নিচে জমিনের উপরে কেউ না। কে তুমি কে? বলে আমি হলাম একজন নবীর সাহাবা, আমার নাম হলো নাঈম। বলো তুমি কি খবর, তুমি কোথা থেকে আসছো? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। ইমানের কত ভোল্টেজ, ইমানের কত দাম, ইমানের কত মজবুত বাবা। নতুন মুসলমান হয়েছে, তরবারির সামনে চকচক করে কিন্তু ভয় করে না, মৃত্যুর পরোয়ানা করে না। কেন মুসলমান মৃত্যুর পরোয়ানা করে না? কেন মুসলমানরা জানে যদি ইসলামের জন্য আমরা জিহাদ করতে গিয়ে মারা যায়, আমরা শহীদের মর্যাদা পেয়ে যাব। আর যদি দুনিয়াতে বেঁচে যায়, আমরা গাজী হয়ে যাব। এটা মুসলমানরা জানে, কিন্তু এই জন্য মুসলমানরা মৃত্যুর ভয় করে না। ও মুসলমান গো, নাইমকে বলে না, নাইম বলে ওমরকে, ও ওমর গো, তোমার মতো বেগায়া লিলজ্জ পৃথিবীর জমিনে না। বলে কেন? বলে ওই লোকটি তো বড় ভালো মানুষ, ওই মানুষটি তো বড় ভালো মানুষ, ও তো কোনোদিন কারো কোনো ক্ষতি করে না, কোনোদিন কাউকে জোরদস্তি করে না, কোনোদিন কারো সামনে মিথ্যা বলে না, কোনোদিন কাউকে গালি কোনোদিন দেয় না, কোনোদিন কাউকে একটা চার পর্যন্ত মারে না। ও মুসলমান, পৃথিবীর মধ্যে একজনই ছিলেন 63 বছর
বেঁচে ছিলেন, জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনেও কোনোদিন কাউকে গালি দেয়নি, জীবনেও কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি হলেন কে? একটু চিলিয়ে বলুন তো দেখি ভাই, কে তিনি? আর হুজুর বলুন। তিনি বলেন রাসূল। ওমরকে ডাক দিয়ে নাই, বলে ওমর রে, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবা? তোমার মতো ভাইয়া কেউ নাই। ওমর তরবারি বের করে বলছে নাইম রে, আমি বুঝতে পেরেছি তুমি মুহাম্মদের লোক, আগে তোমার গর্দানটাকে উড়িয়ে দেব। ওমরের সামনে নাইম বলে, ওমর, আমার হাতে আল্লাহ কম শক্তি দেয় নাই, আমিও তোমাকে ছেড়ে দেব না। তুমি আমার নবীকে মারবা, আমাকে মারবা, ও না, আমি তোমাকে ছেড়ে দেব না। দুজনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। নাইম বলে, ওমর, আমাকে মারবা, আমার নবীকে মারবা, তার আগে তোমার বাড়ির খবর নাও। বলে, বাড়ির খবর কি হয়েছে? বলে, তোমার বিবি, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি শাহিদ, তারা নবীর হাতে গা দিয়ে কলমাওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। কলমাওয়ালা হয়ে গেছে। খবরটা নিয়ে দেখো। ওমর বলছে হতে পারে না। বলে, না হতে পারে না, খবর নিয়ে দেখো। বাড়িতে কাছে গিয়ে দেখছে গুনগুন 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 শব্দ। বাবা, কিসের শব্দ? জোরে বলুন, কিসের? আর এখন আমাদের বাড়িতে গেলে কিসের শব্দ বাবা? এখন আমাদের বাড়িতে গেলে কোরআন পড়া তো দূরের কথা, এখন আমাদের মোবাইলের শব্দ পাওয়া যায়। জোরে বলুন, ঠিক না? এখন নিজে এত বড় মোবাইল রাখছে, আর বাড়িতেও ছেলে মেয়ে বিবি বাচ্চার হাতে তুলে দিয়ে যাচ্ছে। যাচ্ছে না? আর এই বড় মোবাইলের কারণেই তো আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেল। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দেশে মনে হয়নি নাকি? এই দেশে হয়নি এখনো? ঈদেশও শুরু হয়েছে। এ বাবা, বড় অ্যান্ড্রয়েড মোবাইল। স্বামী দেখছে কেরালায়, স্বামী দেখছে বোম্বাই, মহারাষ্ট্রের বিবি বড় মোবাইল নিয়ে পরকীয়া প্রেম করতে ব্যস্ত। বাবা, স্বামী ফোন করে করে পায় না। বিবি বলছে, কি ব্যাপার? স্বামী কিছুক্ষণ পরে ফোন পেল। বলে, কি ব্যাপার, এত ব্যস্ত কেন? কার সঙ্গে কথা বলছিলি? আল্লাহু আকবার। বলে, আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম, আমার বাপের সঙ্গে কথা বলছিলাম। প্রেমিকাকে বাপ বানিয়ে দেয়। কথা কয় না? হ্যাঁ, প্রেমিকাকে বাপ বানিয়ে দেয়। আজকে মোবাইল স্বামীকে বাড়িতে আসতে দেয় না। কেন আসতে দেয় না জানেন? স্বামী যদি বাড়িতে আছে, তার প্রেম করা হবে না, তার পরকীয়া করা হবে না। বলে, এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, শুধু টাকা পাঠাও। আর ওই টাকা নিয়ে প্রেমিকার সঙ্গে লাইন মেরে বেড়েছে। এটা তো লাইসেন্স প্রাপ্ত মাল, এদের কোনো ভয় নাই বাবা। এখন আমি সব জায়গায় খবর নিয়ে দেখছি, কে পালালো? 2 ছেলের মা পালিয়ে গেল, 3 ছেলের মা পালিয়ে গেল। যা যা, হাই 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 হাই। কেন? এরা লাইসেন্স প্রাপ্ত মাল। আর যাদের বিয়ে সাথে হয়নি, এরা এখনো লাইসেন্স পায়নি, বাপেরা যেতে ভয় করছে। বাই চান্স যদি কিছু হয়ে যায়, কেলেঙ্কারি হয়ে যাবে, বিয়ে হবে না। নাকি বলছেন? বুঝতে পারলেন না? আজকে মোবাইলের কারণে এটা ধ্বংস হয়ে গেল। ওগো মা, তোমাদেরকে শোনাবো আল্লাহর নবী 4টে কথা তোমাদেরকে বলবো। আল্লাহর নবী বলে গেছেন 4টে কথা তোমাদের জন্য শোনাবো। কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো বাবা, হযরত ওমর বাড়ির দরজার কাছে যখন পৌঁছে গেল, বাড়ির আওয়াজ চলে এলো গুনগুন 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 শব্দ। যারা বলো সুবহানাল্লাহ। কোরআনের শব্দ। আর কোরআন এত একটা মহব্বতের জিনিস, কোরআন এত একটা মহব্বতের জিনিস। দেখবেন কারি সাহেবরা যখন কেরাত করে, মনে হয় জান জুড়িয়ে